আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারকাতুহ। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম যে বর্তমান সময়ে বাউল শিল্পীদের যে অবস্থা দেখতেছি, আমার মনে হয় আল্লাহ তাআলা যদি এই ওয়াদা না নিত যে আমি কোরআনকে হেফাজত করব, তাহলে মনে হয় বর্তমান সময়ে যে বাউল শিল্পীদেরকে অবস্থা দেখতেছি, তারা কোরআন শরীফকে পরিবর্তন কইরা তারা নতুন একটা কোরআন শরীফ লিখতো, যেরকমভাবে পরিবর্তন করা হয়েছে তাওরাত এবং ইনজিল কিতাবকে। বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযিনা খালাকনা খালাকানা ইনসানা, ইকরা বিসমি রব্বিকাল্লাযিনা খালাকনা খালাকানা ইনসানা। ভাই এটা কি বললো আমি বুঝি নাই, যদি কেউ বুঝে থাকেন তাহলে বলবেন, আর এর অর্থ কি কেউ যদি জানেন তাহলে আমাকে একটু বলবেন। দেখেন, সে বলতেছে যে হিন্দুদের দোকানে মিষ্টি খায়, এটা কোন আইনে আছে? দেখেন, আসলে মূলত আইন না, যেই খাবারটা হালাল সেই খাবারটা আমি যে কোনো ব্যক্তির কাছ থেকে খেতে পারবো। যে আমি যেই খাবারটা খাইতেছি খাবারটা হালাল নাকি আমাদেরকে এটা দেখতে হবে। যদি এই খাবারটা যদি হালাল হয় তাহলে এটা হিন্দুদের থেকেও খেতে পারবো এবং মুসলমানদের থেকে খেতে পারবো। আর যদি এই খাবারটা যদি হারাম হয় তাহলে যে কাবার ইমাম সাহেব যদি আমাকে দিয়ে থাকে তাহলে এই খাবারটা আমার জন্য হালাল হবে না। এমনকি এরকম যদি বাউল শিল্পী যদি আমাকে দিয়ে থাকে, খাবারটা যদি হারাম হয় তাহলে আমার খাওয়ার একটি না, এটা আমার জন্য হারাম। দেখেন, আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার মধ্যে 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, যে সমস্ত কাফেররা যে তোমাদের সাথে যুদ্ধ করে নাই তাদেরকে তোমরা কি করো না, বাহির করে দিও না, তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসেন। দেখেন, তারা তো আমাদের সাথে কোনো অন্যায় কাজ করে না, তারা তো আমাদের সাথে কোনো খারাপ আচরণ করে না, যার কারণে আমরা তাদের কাছ থেকে আমরা কি করব, এরকম মিষ্টি কিনবো না, তাদের সাথে আমরা দুর্ব্যবহার করব। আসলে এটা শরীয়ত কখনোই সমর্থন করে না। আমরা যেদিন থেকে আমরা পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা, আমাদের সর্বদেহতায় মাইরা ফেলাইছি, শত নারীও যদি আমাদের পাশে থাকে আমাদের মনও দিকে যাবে না, আমরা জিন্দা মারা হয়ে গেছি। তারপরে দেখেন, সে যে সমস্ত কথাবার্তা বললো, আমার মনে হয় এটা শয়তানের দায়িত্ব সে পাইছে। কারণ শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, যেরকম যখন মানুষ অর্থাৎ কাবা শরীফ যখন মানুষ তওয়াফ করতেছিল, তখন শয়তান তাদেরকে ক্রমন্ত দিল, তোমরা যে সমস্ত হারাম টাকার উপার্জনে তোমরা কি করছো, কাপড় চোপড় কিনছো, এই হারাম টাকার উপার্জনের কাপড় চোপড় পরে যদি তোমরা এই তওয়াফ করো তাহলে এটা তো তোমাদের জন্য হালাল হবে না, তোমরা উলঙ্গ হও। অথচ হারাম কাপড় পরার থেকে উলঙ্গ হওয়াটা আরো বেশি গুনাহের কাজ। দেখা যাইতেছে ভালো, কিন্তু বলতেছে ভালো, কিন্তু এটা আরো জঘন্যতম কাজ। আমার কাছে মনে হইতেছে এটাও, সে বলতেছে তারা বাইয়াত গ্রহণ করছে, বাইয়াত গ্রহণ করে নাকি তাদের অন্তরকে এতটাই খুলসিয়ত করছে যে তাদের নারীদের প্রতি বলে লোভ হয় না। ভাই, লোভ নারীদের প্রতি যদি বলি আমার লোভ নাই, তাহলে তাকে হিজড়া বলতে হবে, অর্থাৎ সে মহিলাও না পুরুষও না। এমন ব্যক্তিদেরই নারীদের প্রতি কোনো লোভ থাকে না। যেখানে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে পর্দা করার জন্য সাহাবায়ে কেরামদের আমল আর আমাদের বর্তমান জামানার যে আমল, এই আমল কি কখনো এক হইতে পারে? যেখানে সাহাবায়ে কেরামরা পর্দা করছেন, সেইখানে এই লম্পট গুলাই সেহেরা বলতেছে যে আমাদের ঈমান শক্ত, আমাদের এমনভাবে বায়াত গ্রহণ করছে, নারীদের প্রতি আমাদের কোনো লোভ নাই। দেখেন, যেই রকম ভাবে সে কথাবার্তা বলে, যে তাকে আমার মনে হয় আইনের আওতায় আনা দরকার।